দানাগুলো দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি পর। তার আত্মবিশ্বাস ছিল, সে সংসদ ন্যায়সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে, যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে। তার দেশের পুলিশ তার মুখে গুলি করবে না, কিন্তু দুর্ভাগ্য, স্বৈর শাসকের নির্দেশে পুলিশ পরপর 3টি গুলি করে তাকে শেষ করে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায়ে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে, আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করুন। তাদের পরিবারকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রশান্তির হাত ঘুরিয়ে দিন এবং সেই সাথে তাদেরকে সুস্থতার কোনো নিয়ামত আল্লাহ তাআলা দান করুন। পরিশেষে যারা রাস্তায় নেমেছিলেন বুক পেতে, তাদের বিরক্ত ঘটার জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, নেতৃত্বের এই গৌরব আমাদের সন্তানদের শুধু নয়, আমাদের, কারণ তারা তো আমাদেরই সন্তান। বাবার জন্য সন্তান যখন কোনো কৃতিত্ব গৌরব হয়ে আনে, তার তো এর সিংহভাগের অংশীদার হয়ে সেই বাবা মা। অতএব আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা করে বলি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যুগে যুগে প্রতিদিন যেন এই জাতির মধ্যে এই ধরনের বীর সন্তান পয়দা করে, যারা জাতির পাহারাদার হিসেবে কাজ করবে। আমার সম্মানিত ভাইয়েরা, আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি, এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ। যশোর জেলাটি ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা। এইটাকে কেন্দ্র করে পুরা দক্ষিণবঙ্গের এই অংশটা ছিল প্রশাসনিক এই জেলার আওতায়। কিন্তু আমি এর আগেও এই যশোর জেলায় এসেছি। এখানে যখন এই শহরে ঢুকে আমার যেন মনে হয় নূহ আলাইহিস সালামের বন্যার পানি এখানে ঢুকে গেছিল কিনা, কারণ এখানে কোনো উন্নয়ন ছোঁয়া নেই। একটা পুরাতন জেলা, তার তো চেহারা এতদিনে পাল্টে যাওয়ার কথা, কিন্তু জেলাটা অবহেলিত হয়ে আছে কেন? এটা কি বাংলাদেশের অংশ নয়? যশোর জেলা কি বাংলাদেশের উন্নয়নের কোনো অবদান নেই? যদি তাই হয়ে থাকে, তাহলে তারা কেন তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছেন? এটা শুধু যশোরেরই বঞ্চনা নয়, তবে যশোর অন্যতম বঞ্চিত জেলা। এই ব্যাপারে আমার নির্দ্বিধায় বলতে কোনো সংকোচ নেই। হ্যাঁ, এখানে মেডিকেল কলেজ রয়েছে, একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানে আরো অনেক কিছু হওয়া রয়েছে। এই শহরটাকে কেন্দ্র করে একটা নগর গড়ে ওঠা হয়েছে। এটা নাগরিক সমাজের একটা প্রাণ কেন্দ্রে পরিণত হওয়া প্রয়োজন। এত বড় শহর, তার মধ্যে ভালো একটা পার্ক, ভালো কোনো জলাধার নেই, খেলার কোনো উন্নত মানের মাঠও নেই। কেন এই বিদ্যাস্থলটা কেন? কারণ একটাই, মানুষের বিবেক যখন কাজ করে না, মানুষ যখন আল্লাহকে ভয় করে না, তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা ধরে চুমু খায়, আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে তুলে। তখন নিয়োগ করে যে 5 বছর পরে আরেকবার পা তুলে নেব, মাঝখানটা মালিক আমি আর তোমরা সবাই ভাড়া। এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে কেন? বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে। তবে হ্যাঁ, উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে, একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে। সারা দেশকে চোখে এবং অন্তরে ধারণ করতে হয়। নিজের জন্মস্থানকে আলাদাভাবে দেখতে হয় না। জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে, আমার যে জেলায় বাড়িও। কিন্তু যদি আল্লাহ তাআলা এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয়, তাহলে সারা দেশই তার দায়িত্বের আওতায়। আল্লাহ তাআলা সারা দেশের প্রতিটি মাটির ব্যাপারে তার কাছে জবাব দেবে। তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা? প্রত্যেকটি মানুষ তো নয়, প্রত্যেকটি প্রাণীর ব্যাপারে তাকে জবাব দিতে হবে। মানুষের ব্যাপারে অবশ্যই দিতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে বিশ্বাস করে এই জীবনের ইনিংস আমার শেষ ইনিংস নয়, আমার আসল ইনিংস হবে আদালতে আখেরাতে। এই দিনকে আল্লাহ তাআলা ইয়ামুত তাগাবুন বলেছেন, এটা হার জিতের দিন। যে হেরে গেল তার ঠিকানা আগুন, যে বেঁচে গেল তার ঠিকানা জান্নাত। এই কথা যারা বিশ্বাস করে,
যে আমাকে একটা দেহ যা ফাইনাল জাজমেন্ট আল্লাহর মুখোমুখি আমাকে হতে হবে, তার পক্ষে দেশে বৈষম্য করা সম্ভব না। তাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, তার জবাব হওয়া উচিত সারা বাংলাদেশ আমার বাড়ি। আমরা সেটা দেখছি। একই অবস্থা কোর্ট কাছারি, অফিস আদালত, ব্যাংক, বিমান সেক্টর, কর্পোরেশন, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, আমার সব জায়গায় একই অবস্থা। যেখানেই যার শক্তি আছে সে দুর্বলের উপর তাণ্ডব চালায়, দুর্বলের পকেট কাটে। যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আছে, সে তত বেশি চুর এবং টাকা। আমরা যাদেরকে চুর বলে চিনি, এরা কয় টাকা চুরি করে, কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে। ডাকাত বলে যাদেরকে জানি, ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করা। কিন্তু রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে, এক কলমের গোটায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব। যুগে যুগে তাই হয়েছে, গেল 15 বছর সবচেয়ে বেশি হয়েছে। সরকার বলেছিল উন্নয়নের রাষ্ট্রকে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে। আমরা এখন মহাসড়কে আছি, আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখন চতুর্দিকে হাহাকার। বিভিন্ন মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না, তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না। সরকারি ইন্ডাস্ট্রিগুলো তো প্রায় সবগুলো লেও বন্ধ হয়ে পড়ে আছে। এখন বাজারি ব্যবসায়ী যারা আছেন, সব ব্যবসায়ী ব্যবসা তাদের লাভে উঠান কম, ব্যাংকগুলো তাদেরকে পুঁজি দিতে পারছে না। কেন, কিভাবে দিবে? সমস্ত ব্যাংক বুকলা করে, পেট খালি করে, ওনাদের চুরি করে দেশের বাইরে সমস্ত সম্পদ পাচার করে দিয়েছে। টাকা আসবে থেকে এখন যে অর্থনীতির টাকা ঘোরানোর জন্য ব্যাংকগুলো যে টাকা দিবে, সেই টাকাই তো ব্যাংকের কাছে নাই। কিছুদিন এমনও গিয়েছে ব্যাংকে গিয়ে মানুষ টাকাও দিতে পারে, কারণ টাকা নাই, দিবে কোথায়? আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেখানে যখন বাড়িয়েছে, ব্যাংক সেক্টর কিন্তু জাতির সরকার সময়ে আমরা চাই আরো গতিশীল হোক অর্থনীতিটা। সরকার এই ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করে। বাজারে এখন আগুন, মানুষের পেট করতে হয় এখন আগুন, দ্রব্যমূল্যের অগ্নিমূল্য। আগের সিন্ডিকেট গুলো এখনো সরকার ভাঙতে পারে নাই, তবে টেকনোলজিক্যাল সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়। একজন চাঁদাবাজি করে পেট করে পালিয়ে গেছে, আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাচ্ছে, সেটাকে দরকার চাই না। কিন্তু দেশটি চাঁদাবাজ মুক্ত হয়েছে, দখলদার মুক্ত হয়েছে, হয় নাই? দুটো মুক্ত হয়েছে, হয় নাই? হ্যাঁ, এই আন্দোলনে আমরা অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছি, ত্যাগ স্বীকার করি, সকল দল হয়তো আমার কিছু কিছু ব্যাপারে অনন্য। যেমন 1 থেকে 11 জন শীর্ষ নেতার কারো হত্যা করা হয়, যেমন অন্য কোনো দল নাই যে গত 15 বছর ধরে সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, যেমন অন্য কোনো দল নাই তাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অন্য কোনো দল নাই প্রেরিত হয়ে তাদেরকে শেষ মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সমস্ত বিষয়গুলো আমাদের সাথে সম্পর্ক, কিন্তু রূপ করেছেন সকল দলের, পঙ্গু হয়েছেন সকল দলের, জেলে গিয়েছেন সকল দলের, হাজার লাখো মামলা, দফায় দফায় জেল প্রেক্ষিতে অনেকেই, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা শেষ করার। কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলতেই হবে আমার, যে 2000-এর কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আজকে উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল, তাদের রক্তের প্রতি আমরা যেন বেঈমানি না করি, আমরা যেন বিশ্বাসঘাতকতা, গাদ্দারি না করি। তারা বৈষম্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে। এখন যদি একই কাজ কেউ করে, তাহলে নিঃসন্দেহে তারা ঘৃণিত হবেন এবং নিন্দিত হবেন। আমরা আমাদের সকল সভাপতিকে অনুরোধ জানাই, এই সমস্ত ঘৃণিত কাজে কেউ হাত বাড়াবেন না, কেউ চাঁদাবাজ হবেন না, কেউ ফুটপাতের দখলদার হবেন না, কেউ বাজার হাটের দখল জোর করে নেবেন না, কেউ জলমহাল, বালিমহাল জোর করে দখল করবেন না। এই সমস্ত ঘৃণিত কাজের মাধ্যমে আমাদের কোনো রিজেক্টের প্রয়োজন নেই।
আল্লাহ হালাল পথে আমাদেরকে যা দিবেন তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকবো। বন্ধুগণ, এই যন্ত্রণাগুলো আমাদের ঠিক থাকছে না। এরকম এখন আবার অনেকে তখন আক্রান্ত আহত হয়েছে, এখন মামলা করতে গিয়ে 500-700 মানুষের বিরুদ্ধে মামলা। 500-700 মানুষকে একটা মানুষের মাঠে আসছে না, আসলে 10 জন 20 জন 30 জন। আমরা এই পরিবর্তনের সাথে সাথে বলেছি অবশ্যই অন্যায়ের প্রতিকার দেওয়ার আইনগত বৈধ নাগরিক অধিকার সকলের আছে, কিন্তু সাবধান, কোন নিরীহ মানুষকে মামলা আসামি করবেন না। আমাদের সংগঠন কোথাও কোন নিরীহ মানুষকে মামলা আসামি করেন। যারা করেছেন তাদের প্রতি বিনয়ী অনুরোধ, এই মামলা দিয়ে মেহরবানি করে বাণিজ্য করে মানুষকে হয়রান করবেন না। যদি কেউ সত্যিকারের কালপ্রিট হয়ে অবশ্যই তার নামে মামলা দেন, আপনাদের সাথে আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। এই মামলা আমরাও লড়বো আপনাদের সাথে, আপত্তি নেই। কিন্তু 10 জন দুষ্কৃতিকারীকে সাহায্য করতে গিয়ে যদি 100 জন নিরীহ মানুষকে এখানে আনেন, তাহলে মামলাটাই আপনারা শেষ করে দেন। এই কাজটা মেহরবানি করে কেউ করবেন। সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশে সবথেকে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষার্থী। আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। দুটি কারণে পায় না। একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। তাদের ভাবটা এরকম ছিল বন্ধুগণ। এখন তারা বিদায় নিয়েছে, এখন তো সেটা থাকা উচিত নয়। কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা, শিক্ষার যে মান হওয়া উচিত, বিশেষ করে নৈতিক মান থাকা উচিত, আমাদের শিক্ষা ব্যবস্থার সেটা একেবারেই চলে তাই আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়ে প্রথমে গড়া শুরু করবো, আল্লাহ যদি আমাদের। কারণ শিক্ষা জাতির মেন করবে, এই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয়, এই জাতি বিশ্বের দরবারে বুক করে দাঁড়ায়। আর যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না, এই জাতির সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিব না কাউকে ইনশাআল্লাহ। আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ শিখে যখন বের হবে, তাতে একটা সার্টিফিকেট নিয়ে শুধু বের হবে না, তাতে একটা কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবক যুবতীদের হাতকে কর্মের হাতে পরিণত করতে চাই। সেই কর্মের হাত প্রায় এক মহানা এনে আমরা আমাদের দেশকে গড়তে চাই, সামনের দিকে নিয়ে যেতে চাই। এবং এইভাবেই ভবিষ্যতে এই জেনারেশনের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই। আমাদের এই বক্তব্যকে কেউ কেউ বিকৃত রুচিবোধের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করেন। তারা বলেন আপনি কি দেশের মালিকদের দায়িত্ব তুলে দেবেন? অবশ্যই আমি দেশের মালিকদের একজন, কারণ এই দেশে 18 কোটি মানুষের দেশের মালিক। একথা বলার বৈধ অধিকার আমার সবার। যারা এটা বলে আসলে তারাই মালিক হওয়ার জন্য দুঃস্বপ্ন দেখছে। তারা চায় না আমাদের যুবকরা এগিয়ে যাক। আমাদের যুবকদের এই নেতৃত্ব তাদের পছন্দ হয়নি। তাদের পছন্দ হয়েছে তারা তাদের প্রতি অবশ্যই দায়বোধ অনুভব করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। আমরা তাদেরকে পছন্দ করেছি, তারা আমাদের গর্বের জন, তারা আমাদের বীর। আমরা তাদের জন্য গর্বিত ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে, এই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে। কেউ গাছতলায় আর কেউ বৃষ্তলায়, এটা হবে না অবস্থা। একটা সামঞ্জস্য থাকবে, সমতা নয়, ভারসাম্য থাকবে ইনশাআল্লাহ। অধিকারের জন্য হাহাকার করতে হবে না। বিচার বিভাগকে মেরুদণ্ড সোজা করে দেওয়া হবে, যাতে সেই বিচার বিভাগ রাষ্ট্রের প্রেসিডেন্টকেও তৃতীয় কোনো চোখে না দেখে, একই চোখে যাবে, একই চোখে সমস্ত নাগরিককে দেখে। তিনি কে এটা বিবেচ্য বিষয় নয়। তিনি অপরাধ করে থাকলে যেই অপরাধী হয় তাকে বিচারের আওতায় আসবে। সেই বিচার যখন কায়েম হবে, আলহামদুলিল্লাহ, ইনসাফ যদি সমাজে কায়েম হয়, তাহলে কাউকে অধিকার চাইতে হবে না, রাষ্ট্রের দায়িত্ব হবে অধিকারের নিয়ে যার অধিকার তার হাতে পৌঁছে দেওয়া। আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই। আমরা এমন একটা রাষ্ট্র দেখতে চাই, এই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না। সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বই বিক্রি করবেন আপনারা। অনেক করেছেন, 53টা বছর এই জাতির কপাল থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন, জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন।
আমরা তার দাস হব না ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায়? যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা ১৪ ডিসেম্বর ভারতের বিজয়, বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না, তখন তো আপনাদের মুখে আমরা কোনো ভুলি দেখি না। আমরাই তার প্রতিবাদ করেছি এবং যারা দেশকে ভালোবাসে তারাও প্রতিবাদ করেছে, কিন্তু যারা চেতনা বিক্রি করেন তাদের মুখে আমরা কোনো ভুলি সেদিন দেখি নাই। আপনাদের এই চেতনা, আপনাদের এই ভালোবাসা আপনারা রাখেন এবং উঠে রাখেন। ৫৩ বছর এটা আমরা দেখেছি। এখন দেশকে তার আপন গতিতে আল্লাহর সামনের দিকে এগিয়ে যেতে সুযোগ দিন, রাস্তা পরিষ্কার করে দিন, আরেকটা বিভাজন লাগায় সংখ্যালঘু সংখ্যালঘু। কিসের সংখ্যালঘু সংখ্যালঘু? এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছে তাদের সকলে এই দেশের গর্বিত নাগরিক। সকলের অধিকার, সাংবিধানিক অধিকার সমান। এখানে সংখ্যালঘু সংখ্যালঘু কিসে? একটা মানুষ তার পছন্দ মতো ধর্ম সে কবুল করবে। ইসলাম ধর্ম কাউকে এই ব্যাপারে জোর জবরদস্তি করার এখতিয়ার দেয় নাই। ধর্ম বর্ণ মিলেমিশে আমরা এই দেশে বসবাস করবো। আল্লাহর কাছে যার যার জবাব দিয়ে তার, আরেকজনের জবাব আমাকে দিতে হবে না, আমার জবাব আরেকজনকে দিতে হবে। সুতরাং এখানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি এবং বিভাজন বিভক্তি চলবে না, অধিকার ভঙ্গ করা চলবে না। এরা এই কথাগুলো বলে কার্যত নির্দিষ্ট ধর্মের ভাই বোনদেরকে এরা ক্ষতি করেছে, শোষণ করেছে, লাঞ্ছিত করেছে। এদের অধিকার অনেক ক্ষেত্রে তারা কেড়ে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, তারা কেড়ে নিয়ে তাদের ব্যাপারে আওয়াজ না দিয়ে এদেশের দেশপ্রেমিক ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে আওয়াজ দেওয়া। এর কারণে ডাকাতরা আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে ডাকাতি করে, তাদের ক্ষতি করে। আমি 13 সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে চিঠি লিখেছিলাম। আমাদের বিরুদ্ধে এই সংক্রান্ত যত অভিযোগ করা হয়েছে আমি সেই অভিযোগের বিচার চাই। আমি চাই জাতিসংঘের অধীনে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি করা হোক। সেই ইনকোয়ারি কমিটি বাংলাদেশে আমরা সর্বাত্মক সহযোগিতা করি। ওই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারিতে আমিও যদি দোষী সাব্যস্ত হই, আমি আমার বিচার চাই। আমরা দেখতে চাই তারা বিভিন্ন ধরনের মানুষের জায়গা জমি দূর করে দখল করে তাদের ইজ্জতের উপর হাত দিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করে তাদের গতি করে। আমরা সতর্ক চাই, তখন হয় নাই, এখনো দাবি করি হোক। এটা না হওয়ার দিকে যে কোনো সময় হোক। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা যারা আছেন, আমরা যেমন দেশের নাগরিক, আপনারাও সেই দেশের নাগরিক। আর যদি কেউ আপনাদেরকে মাইনরিটি বলে, তাহলে আপনারা মুখের উপর চিৎকার দিয়ে বলবেন আমরা মাইনরিটি নই, মেজরিটি নই, সমান অধিকারের ভিত্তিতে এই দেশের নাগরিক। আমি আমার নাগরিক অধিকার চাই। আমাদের ব্যাপারে আরেকটা যুদ্ধ হয়, অনেকে বলেন আমাদের ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে গড়ে ভর্তি করে না। সব এমন যে আমরা ৫৫,০০০ বর্গমাইলের এই বাংলাদেশের ৬০,০০০-এর মধ্যে গ্রাম আর ১৮ কোটি মানুষের ধরে নিলাম কমপক্ষে ৬ কোটি ঘর আছে বা ৩ কোটি ঘর আছে, হোয়াট এভার মেবি। ভাবটা এমন যে আমরা ৩ কোটি তালা কিনে রেখেছি আর ক্ষমতায় গেলেই সব করে একটা করে তালা লাগাইছি। মহিলারা যাতে ঘর থেকে বের হতে না পারে, এগুলো আমাদের বিরুদ্ধে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমাদের মারা যুদ্ধ করেছেন। কঠিন বিপদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা ঢাল হয়ে যুদ্ধ করেছেন। ওদের ময়দানে কঠিন সময়ে পুরুষরা পাশে ছিলেন না। একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। আমাদের সেই গর্বিত মা ছিলেন হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ মানুষের জীবনে সবথেকে কঠিন কাজ। এই জন্য আল্লাহ রাসূল মহিলাদেরকে বারণ করেন নাই, সঙ্গে নিয়ে দিয়েছেন। আমরা যারা আমাদের মাদেরকে ঘরে বন্দী করার, যিনি বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন, আগ্রহী, তার যোগ্যতা, তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তারা দুটো মাঠে জিনিস খুব করবে। একটা হচ্ছে তাদের সম্মান, আরেকটা হচ্ছে তাদের নিরাপত্তা। এখন সমাজে তাদের মর্যাদাও স্বীকার করা হয় না, আর নিরাপত্তা তো দেওয়াই হয়। তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার লাঞ্ছিত অপদস্থ হবে। যখন কোরআনের সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা
তারা এই দেশে বসবাস করে বলবেন আমি এদেশের একজন গর্বিত মা। সেদিন যে আসুন আমরা আল্লাহ দরবারে দোয়া করি, আমরা সমস্ত মায়ের জাতিকে মা হিসাবে। এক চালাক বন্ধু আমাকে একটু জিজ্ঞেস করে স্ত্রীকে কি হিসাবে দেখবে, তাহলে উনি মা হিসাবে দেখবেন, হ্যাঁ তারও মা হিসাবে দেখবেন, তবে আপনার মা না, আপনার তাদের মা। দুনিয়ায় দুইজন মাত্র মানুষ এসেছে যারা মায়ের পেট ছাড়া দুনিয়ায় জন্ম নিয়েছেন। একজন হজরতে আদম আলাইহিস সালাম, আরেকজন তার সঙ্গে হজরতে হাওয়া আলাইহিস সালাম। আর কোন মানুষ দুনিয়া পয়দা হয়নি মায়ের পেট ছাড়া। এমনকি ঈসা আলাইহিস সালামের বাপ ছিলেন না, কিন্তু মা হজরতে মরিয়ম আলাইহিস সালাম। অতএব মায়ের কাছে আমরা সবাই আমরা আসলেই আমাদের মায়ের জাতকে, মায়ের জাতের সম্মানটাই ফিরে আনতে চাই। আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করে। প্রিয় ভাইরা, আমরা এমনই একটি বাংলাদেশ চাই যেই দেশে সাদাবাজদের কোন অস্তিত্ব থাকবে না, দখলদারদের অস্তিত্ব থাকবে না, কোর্ট কাছারি আদালত কোনো ঘুষ চলবে না। বলবেন এত অল্প বেতনে তখন চলবে ক্ষেত্রে মানুষগুলো। হ্যাঁ, সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমর্থিত করা হবে। এখন তো বেতন যেটা বলে 100 গুণ বেশি নিয়ে যায়, তখন দ্বিগুণ বাড়িয়ে দিলে মানুষ শান্তির সাথে এই দেশে বসবাস করবে। সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ চাই এই দেশ সারা দেশ হবে না, মানবিক বাংলাদেশ। তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা ফেসবাদের কাছে মাথা নত করবে না, যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না, দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভুর জায়গায় বসাবে না। এমন একটি জাতি আমরা করতে চাই। আপনারা কি জাতি করতে চান? বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকার করে আপনাদেরকে হাত মজবুত করতে হবে, দিল শক্ত করতে হবে, কদম চালু করতে হবে, দৃষ্টি প্রসারিত করতে হবে এবং হৃদয় প্রসারিত পারবেন। সহজের কথা বলে দিলাম, সহজে করা কিন্তু অত সহজ না, তবে ইনশাআল্লাহ আমাদেরকে পারতেই হবে। এই সংগঠনটি বাদ দিয়ে আর কারে নিয়ে দেশে মানুষ স্বপ্ন দেখবে একটু বলেন তো? কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুর্নীতি মুক্ত দেশ হবে? কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা চাঁদাবাদ মুক্ত দেশ হবে? কারে নিয়ে স্বপ্ন দেখবে একটা দুঃশাসন মুক্ত দেশ হবে? আপনাদের দিকে মানুষকে কতজন এগিয়ে আসতে হবে। আমরা এখানের জন্য তৈরি আছেন? আরো কুরবানির জন্য তৈরি হওয়া। আপনাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমি দু একটা জিনিস চাইব। নাম্বার ওয়ান, আমরা যদি দেশের জন্য, জাতির জন্য কাজ করি, আমরা আপনাদের একটু ভালোবাসা পাবো। আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার করেন। নাম্বার টু, ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পায়। নাম্বার থ্রি, সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই। নাম্বার ফোর, এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পায়। এই চারটা জিনিস যদি দেশবাসী আমাদেরকে উপহার দেন, আমরা দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ থাকব। ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের সম্মানিত ভাইরা, বলছিলাম যে অনেক মানুষ শহীদ হয়েছে। যশোরের 60 জন সন্তান এই আন্দোলনের সময় এই মাটিতেই শহীদ হয়েছে। আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞ থাকি। আমরা শ্রদ্ধা করে তাদের অন্তরে ধারণ করি। বিগত 15.5 বছরে যারা এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে, আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, শহীদ পরিবারগুলোকে আপনারা আপনাদের নিজের বুকের শ্রদ্ধার সাথে ধারণ করবেন, তাদের সাথে এবং পাশে থাকবেন। উলামায়ে কেরাম জাতিকে বিপদের সময় পথ দেখান। বিগত সরকার সেই উলামায়ে কেরামদেরকে সহ্য করতে পারেন, দফায় দফায় তাদেরকে কষ্ট দিয়েছে, হেফাজতের সাথে কি আচরণ করেছে, হাজার হাজার আলেমকে বন্দী করে হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, এক জেল থেকে আরেক জেলে টানাটানি এবং লাঞ্ছনা করা, অপমানজনক আচরণ তাদের সাথে সহ্য করা। অথচ সেই উলামায়ে কেরামের তারাই আমরা সকলে নামাজ আদায়, তারাই আমরা মরে গেলে আমাদের লাশটা সামনে নিয়ে জানাজা নামাজ আদায় করি। আর তাদের সাথে এই নিষ্ঠুর আচরণ আল্লাহর আরশ থেকে
শহীদ তাদের চোখের পানিতে শহীদের রক্তের ফোটায় আল্লাহ আরো নিশ্চয়ই খেতে এই সব কিছু বর্তমান বাংলাদেশ এটি একটা